জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বিকেলে চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারীদের নিয়ে প্রীতি সমাবেশ করে বিএনপি। এ সময় নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে একাত্মতা জানান অন্যান্য দলের নেতারা। দল ক্ষমতায় গেলে জিডিপির ৫% শিক্ষা খাতে ব্যয় করার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় জ্ঞানভিত্তিক সুন্দর সমাজ গড়তে শিক্ষকদের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে, তবে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতা দায় এড়াতে পারে না। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে তিনি বলেন, দল গঠনে প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে জনগণ ক্ষুব্ধ হবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করার শামিল বলে মন্তব্য করেন তিনি। ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া, প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই। আমি আগেও বলেছি, বিএনপির সংস্কার এবং নির্বাচন বিএনপি দুটিরই পক্ষে। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। ভোট দিতে পারেনি তারা। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। তবে যে কথাটি এখানে কোনো বক্তা বলেছেন, আমিও একই সাথে উল্লেখ করতে চাই, তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। সর্বোপরি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।